মুমিনদের জান মালকে কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। এই জন্য আমাদের চোখের মধ্যে আছে মদিনাওয়ালার সবুজ গম্বুজ মুবারকের দৃশ্য। এই জন্য কাহারও কথায় আমরা কি করি না। এই জন্য সুন্নিদের মিশন যে আদর্শ আছে এই দেশে প্রমাণ হয়েছে। আগে বুঝতো যারা ওরা তো টুপি পরে মাথায় নামাজ পড়ে, এরা তো খুব ভালো আল্লাহওয়ালা, খুব পরেজগার, ড্রেসটা খুব সুন্দর, ড্রেস কিন্তু আবার সাদা, ড্রেসের রুসে আবা গাবা দাঁড়িয়ে টাড়িয়ে, মানে কোনো কিছুর কোনো অভাব নাই। আগে আমাদের রাজনীতিবিদরাও মনে করছে কি জানেননি, আরে এরা তো আল্লাহ বলে, আমরা কাছে আসে আইসা বিভিন্ন টাকা পয়সা নিয়ে টিকিট ধরাই দেয়, মানে এদেরকে খুব মূল্যায়ন করছে। আর আমরা এমন ভাবে দেশটাকে ধারণ করছি, এমন ভাবে সঠিক ইসলামের কনসেপ্টটাকে হৃদয়ে ধারণ করে প্রচার করার চেষ্টা করেছি। আমরা রাষ্ট্রযন্ত্র থেকে বারবার আমরা অনেক দূরে, আমাদেরকে দূরে রাখা হয়েছে। অন্তত পক্ষে এবার যারা রাষ্ট্রযন্ত্র আছে তারা বুঝতে সক্ষম হয়েছে ওরা হলো সত্য বেশি বেঈমান। কথা বলে ঠিক না? কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য সুন্নিদের কাছে এই দেশের সার্বভৌমত্ব নিরাপদ, সুন্নিদের কাছে দেশ নিরাপদ, সুন্নিদের কাছে ধর্ম নিরাপদ। এরা কখনো অধর্মের চর্চা করে না, এরা সবসময় যা বলে বাস্তব বলে, এটাই কথা বলে ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, আমিন করেন। আরো জবান খুলে বলেন আমিন। আমরা নবীর পক্ষে কারা কারা আছি দুই হাত সোজা করেন। হাত নামান। আপনারা যারা এসেছেন আপনারা সবাই আদবের সাথে বসবেন। আমি যে কথাগুলো বলতেছি এগুলো শুনতেছেন তো? আমি এখন নাম সারা বলি, যখন সময় গণায় আসবে আপনার নাম বোধইরা CSRSB এর সব হারি ভাঙ্গা চূড়ান্ত সময় রূপরেখা তৈরি করে দেবেন ইনশাআল্লাহ। বাংলাদেশে এই দেশ আল্লাহর ওলিদের দেশ, কথা বলে ঠিক না ঠিক? এই দেশে ইসলামের আছেন আল্লাহর ওলিগণ, এই দেশে ইসলামের আছেন আল্লাহর ওলিগণ, এই দেশে ইসলামের আছেন আল্লাহর ওলিগণ। আল্লাহর ওলিদের বিরুদ্ধে যারা বিদ্রোহ করেছে, আল্লাহর ওলির মাজারের বিরুদ্ধে যারা আক্রমণ করেছে, আল্লাহর ওলির বিরুদ্ধে যারা অবস্থা নিয়েছে, এরা এই দেশের কেউ না। আল্লাহর ওলির পক্ষে যারা আছে তারা এই দেশের মালিক, যারা বিরুদ্ধে করে তারা হলো দখলদার। কথা বলে ঠিক কিনা? শোনেন, এই শোনেন, গতকাল আরেকজন বক্তব্য দিল, আমি সব শুনি, বলতেছে আপনারা ভোট কেন্দ্রে যাইয়া আমাদের নেতার চেহারাটা মন করে ভোট দিবেন। নাম কইতাম না, আমার নবীরে হাজির নাজির কইলে তাদের আগুন ধরে জায়গা কয় ভোট কেন্দ্রের বাক্সের সামনে আমার নেতারে আপনারা সবই কয়ে আছে। আপনারা কইতাছি তো, আমি কইছি তারপরে তোমরা যে বক্তব্য শুনছো আমি খুশি হয়েছি। যাও তাহলে অনলাইনে যে শুনছে বুঝতেছ নাটক কত প্রকার ও কি কি, মুনাফিক কত প্রকার ও কি কি, এটা যে বুঝতেছ, এই প্রজন্মকে আমি অ্যাবসলিউটলি স্যালুট জানাই। কথা বলে ঠিক না? আলহামদুলিল্লাহ আমাদের পোলাপান এখন আগের মতো নাই। এদেরকে জাগাতে হবে, এদেরকে জানাতে হবে, এদেরকে বলতে সুযোগ দিতে হবে। এমাজিং ফিগার এন্ড ফাইটার এভরিবডি, তারা যদি রাস্তায় নেমে যায় ইনশাআল্লাহ সার্বভৌমত্ব সুরক্ষা, ধর্মের সঠিক সুরক্ষা হবেই হবে ইনশাআল্লাহ। এই জন্য যারা আমাদেরকে মহব্বত করে তাদেরকে আমাদের মহব্বত করতে হবে। যারা সুন্নিয়তকে ভালোবাসে, আমার ভাই জসিম ভাই একটা কথা বলছেন, যদি আল্লাহ পাক তাকে সুযোগ দেয় এখনের চাইতে আরো ডাবল ভাবে রন্ধ্রে রন্ধ্রে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আওয়াজ হবে। কথা বলে ঠিক না ঠিক? এই জন্য আপনারা এই কথাগুলোকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখবেন। রাজি আছেন না নাই বলেন? বেশি কিছু লাগে না, সুন্নিরা কিন্তু খুব নরম দিলের মানুষ। যারা মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসে আমাদের দিলটা নরম হয়ে যায়। যারা ওলি আল্লাহর পক্ষে একটু কথা কয় আমাদের দিলটা উজাড় হয়ে যায়। আমরা ভান্ডেল চাই না, আমরা বড় চেয়ার চাই না, আমরা ডলার চাই না, আমরা বান্ডেল চাই না। আমরা চাই ওই নেতাকে আমরা ভালোবাসি যেই নেতা আমার নবীকে ভালোবাসে, ওই নেতাকে আমরা ভালোবাসি যেই নেতা ওলি আল্লাহকে ভালোবাসে, আমরা ওই নেতাকে ভালোবাসি যেই নেতা রাসূল মাওলাকে ভালোবাসে।
সকলে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমার কথায় কেউ রাজনীতি গন্ধ খুঁজবেন না। আমি সাদাকে সাদা বলি, কালোকে কালো বলি। এই জন্য অনেক মানুষ বেজার হয়, অনেক মানুষ খুশি হয়। যারা বেজার হয় তাদেরকে নিয়ে ভাবনার সময় আমার নেই। যারা আমাকে ভালোবাসে তাদেরকে নিয়ে আমি ব্যস্ত আছি। দিন এবং রাত আমি অনেক ব্যস্ত। এই ব্যস্ততা কেবলমাত্র রাসূল পাকের প্রেমিকদেরকে নিয়ে। কথা বলেন ঠিক কিনা? আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা মাদানী রঙে নিজের জীবনকে সাজাতে চাই কি চাই না? ওই মাদানী রং যাদের চোখের মধ্যে মাখে, ওই চোখ দিয়ে কখনো খারাপ দিকে নজর যায় না। ওই মাদানী রং যারা হৃদয়ে অঙ্কন করে, তাদের মধ্যে সন্ত্রাসী নাই, তাদের মধ্যে রাহাজানি নাই, খুন খারাপি নাই, কোন ধরনের অস্থিরতা নাই, সন্ত্রাসী নাই। আছে শুধু বুক ভরা ভালোবাসা। এই ভালোবাসা দিয়ে আমরা ঘর নয়, আমরা রাষ্ট্রকে সাজাতে চাই। রাজি আছেন না নাই বলেন? এই জন্য আমি রাষ্ট্রযন্ত্রকে বলবো, আগামীতেও বলবো, যারা সত্যিকার অর্থে ইসলামকে ধারণ করে তাদেরকে সুযোগ করে দেন, তাদের পাশে থাকুন। দেখবেন এই দেশের চিত্র আরো বদলে যাবে। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, আমার পূর্বে অনেক উলামায়ে কেরাম আলোচনা করেছেন। কে কি বিষয় নিয়ে আলোচনা করেছেন আমি জানি না, তবে আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করব, এই বিষয়গুলোকে অন্তত আমল করার চেষ্টা করবেন। ভাই, যুবক ভাই, এই সময়টার অনেক দাম। রাত্র 12টা বেজে গেছে। আমার ছেলেগুলা এই টাইমে ফেসবুক চালাতো। ওরা সন্ধ্যার পর থেকে ফেসবুকে আসক্ত থাকতো। এই ছেলেগুলো আজ মাহফিলের মধ্যে কাঁধে কাঁধ মিলিয়ে বসে আছে। নিঃসন্দেহে বলা যায় এই মুহূর্তটা এই যুবকদের জন্য শ্রেষ্ঠ মুহূর্ত। কথা বলেন ঠিক না? এই মুহূর্তটাকে উপভোগ করবেন, এই মুহূর্তটাকে বারবার ফিল করবেন, মনে মনে স্মরণ করবেন। কারণ এই সময়টা আমরা জান্নাতের বাগানে আছি না নাই? আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক। আমিন পড়েন। এটা আমার সঙ্গে একটু জিকির করেন। হক লা ইলাহা লা ইলাহা লা ইলাহা হু লা ইলাহা লা পড়ি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা মোহাম্মদ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ। একটা জবানও বন্ধ রাখবেন না। মহব্বত মায়ার সুরে বলু সুবহানাল্লাহ। এই আওয়াজে মানি না, জবান খুলে বলুন সুবহানাল্লাহ। এ বন্ধুরি হো ময়নামতি মিরপুরের বাবা, আমি আপনাদেরকে নিয়ে যতটুকু আলোচনা করব, এই আলোচনাটুকু বাড়ির মধ্যে নেওয়ার চেষ্টা করবেন রে বাবা। কি ভাষায় ওয়াজ করব? আমার পূর্বে উলামায়ে কেরাম, হযরত উলামায়ে কেরাম, পীর মাশায়েখ বৃন্দ অনেক গুরুত্বের সাথে অনেক হাকিকতের আলোচনা করে গিয়েছেন। কিন্তু আমি আপনাদের সামনে যে কথাগুলো বলবো, ঘটনায় ঢোকার আগে চেতনা দিয়ে কথা বলতে হয়। আপনারা জবান খুলে কোন ছাদের আগে ফাউন্ডেশন দেওয়া লাগে কি লাগে না? নাকি প্রথম ছাদ ধরালা ফাউন্ডেশন লাগেনি? লাগেনি? হ্যাঁ, প্রেমের আগুন আমি কয়ালই না, টান মারাই কষ্ট হইতেছে আপনারা। টান আমাদের মুখ দিয়ে টানতে লেগেছেন আর কি।
এই জন্য একটু মহব্বতে একটু ফাউন্ডেশনটা করি। কে দেখেন আপনারা ফাউন্ডেশনটা দরকার আছে না নাই? ওই আমার যুবক, প্রেম আছে বলে এই পৃথিবী অনেক সুন্দর, ঠিক না বেটি? এখন প্রশ্ন হলো কোন প্রেম? আরো জোরে কোন কোন প্রেম? নবীর প্রেম থাকলে দাম আছে না নাই? আমি তাহিরি যদি নবীর বিরুদ্ধে কথা বলতাম, আমার সামনে হাজার মানুষ বসে ওয়াজ শুনতো, আমার জুতা দিয়া ভিড়াইতো, লাম্বা বানাইতো, বাপটা হয়তো জেলে নিয়ে পড়তো। এই জন্য যারা নবীর পক্ষে থাকে, মানুষটা গরিব হইতে পারে, তার জিভ আমার জিহ্বা দিয়া ওই আশিকে রাসূলদের জুতা পরিষ্কার দিতেও রাজি আছি। কথা বলেন ঠিক? রাজি আছেননি? আর আসেননি? নবীর প্রেমিকের পক্ষে আছি না নাই? যুবক, নবীর প্রেম যাদের হৃদয়ের মধ্যে থাকবে, আল্লাহর হাবিব বলছেন আনতা মামান আহবাবতা। সুবহানাল্লাহ বলে রে। কয় যে ব্যক্তি নবীর পাগল, ওই নবীর পাগলকে যারা ভালোবাসবে, দুই পাগলে জান্নাতে থাকবে। আমার কথা, এটা আমার কথা, নবীর নুরানি জবান মোবারক। দলিল হলো আনতা মামান আহবাবতা। দুনিয়ার জমিনে যে যারা ভালোবাসবে, তার সঙ্গে হাসর হবে। পাগলকে পাগল বলিও না, সব পাগল পাগল না। আমার অনেকে পাগল, আমার অনেকে পাগল কি তাও আজ করে না করে মাজার বুজারি বংশ